আমি ক্লাব লেভেলে যত ট্রফি আছে ভারতবর্ষে জিতেছি। আমি আমার কথা বলতে চাই না। কিন্তু ২৭ বছর কোচিংয়ের জীবনে আমার ১ম বেঙ্গলের দায়িত্বে এবং আমি ধন্যবাদ জানাবো আইএফএ সেক্রেটারি, আইএফএর সকল যারা কর্মকর্তা আছেন এবং বিশেষ করে যারা টেকনিক্যাল কমিটিতে দিব্যেন্দু যখন আমাকে ফোন করলো যে, "সঞ্জয় দা তুমি তোমায় কি কোচিং করবে?" আমি নিশ্চয়ই বাংলার কোচ হইনি, এটা একটা বিরাট সম্মান এবং আমি এটাও জানি যে কতটা চাপ নিয়ে বাংলার কোচিং করতে হয় এবং আমরা দীর্ঘদিন বলতে ৮ বছর ৭ বছর, ৭ বছর ৮ বছরটা বাংলার কাছে অনেক দিন। তো সুতরাং সেই দীর্ঘদিনের অপেক্ষার আজকে অবসান হয়েছে। কৃতিত্ব যা কিছু আমার সাপোর্ট স্টাফ সৌরেন দত্ত, ভাস্কর, অর্পণ দে এবং অল প্লেয়ার্স। ক্রেডিট গোস টু দেম বিকজ দশমীর দিন থেকে আমরা প্র্যাকটিস শুরু করেছি। গত ২.৫ মাস ধরে আমরা কঠোর পরিশ্রম করেছি আমাদের লক্ষ্য যাতে বিচ্যুতি না হয় সেই দিকে তাকিয়ে এবং আজকে বাংলার যারা উঠতি খেলোয়াড় তাদের জন্য ভালো লাগছে যে বাংলার একটা ফুটবলের সুদিন, বাংলার খেলোয়াড়দের আরও বেশি সুযোগ হয়তো আশা করি আগামী বছরগুলোতে আসবে। আচ্ছা, আজকের ম্যাচটা আ বেঙ্গল ডমিনেট করেছে বাট অনেকটা ডিফিকাল্ট হয়েছে স্কোর করার জন্য। তুমি এই ম্যাচে নরওকে কতটা মিস করলে? না, আমি এটা দিস ইজ আওয়ার ট্যাকটিক্যাল প্ল্যান, হ্যাঁ? যে আমি কখন নামাবো, আমি সেকেন্ড হাফের যখন আমি ভাবছি যদি এক্সট্রা টাইম হয়, তখন আমি নিশ্চয়ই নামাবো। কিন্তু থ্যাংকস গড, থ্যাংকস রবি হাঁসদা যে গোল করেছে এবং আপনারা যদি পেছনের দিকে তাকিয়ে দেখেন, আমাদের গত লাস্ট দুটো ম্যাচ এগেইনস্ট ওড়িশা, এগেইনস্ট সার্ভিসেস, লস্ট টাইম এগেইনস্ট অলমোস্ট 90 মিনিটসে গোল করেছি এবং আজকেও সেই ৯০ মিনিটে উইনিং গোলটা করতে পেরেছি। এটার একটা মাত্র কারণ হলো শেষ পর্যন্ত লড়াই, শেষ পর্যন্ত লক্ষ্যে স্থির থাকা। আমি আরেকটা জিনিস তোমাকে জানতে চাইছি যে ৮ বছর পরে এটা টাইটেল আসলো। এটা বাংলার ফুটবলের জন্য কতটা না, আমি একটু কার্যকরী আগে হবে? বললাম বাংলার ফুটবলের জন্য উঠতি তারকা, উঠতি খেলোয়াড় যারা ফুটবল খেলতে চায়, বাঙালি যারা স্পেশালি আমি বাঙালি, আমি কখনো এই কোনো বিদ্বেষের ব্যাপার না। কিন্তু যেহেতু আমি বাঙালি আমার তো একটা গর্ব আছে বাংলার হয়ে একটা ট্রফি আনা এবং গতকাল আমাদের ক্রীড়ামন্ত্রী এবং মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের ক্রীড়ামন্ত্রীর মাধ্যমে আমাদেরকে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছিল যে, "তোমরা লড়াই করো, আমরা তোমাদের সাথে আছি।" তো আমাদের ভালো লাগছে যে অন্তত ট্রফিটা নিয়ে ঘরে ফিরতে পারবো। আরেকটা কোয়েশ্চেন তুমি মোহনবাগানের হয়ে আই লিগ জয়টাকে আগেই রাখবে না আজকে বাংলার হয়ে সন্তোষ দেখো জয়টাকে? দুটো ভিন্ন। কারণ দীর্ঘ ১৩-১৪ বছরের খরা কাটিয়ে আই লিগ জেতাটা একটা অন্যরকম। ৪৪ বছর বাদে আইএফএ শিল্ড মোহামেডানের হয়ে জেতাটা আরেক রকম এবং ফেডারেশনগুলো আছেই। কিন্তু এটা একটা নতুন পালক। এটা আমার কাছে অনেক বেশি সম্মানের, যেহেতু আমি বাংলার একটা দায়িত্ব পেয়েছি এবং অনেক এক্সপেকটেশন যে প্রত্যাশা থাকে, সেই প্রত্যাশাটা মেটাতে পেরেছি। ঈশ্বরের কাছে আমি ধন্যবাদ জানাই। থ্যাংক ইউ সঞ্জয় দা, থ্যাংক থ্যাংক ইউ, ইউ অ্যান্ড থ্যাংক ইউ। কংগ্রাচুলেশন। And this man, the UEFA Pro license holder, people feel that he is one of the underrated coaches. And this was a moment when all the players celebrated and he praised each one of them, talked about the great team spirit that Bengal carried on.